ध्यायेत्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभना शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै শ্রী শারদা দেব্যই নমঃ। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আজ সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনা করব বলে। আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ জগন্নাথ দেবের পুনর্যাত্রা। এইখানে খুব ভালো রথ হয়েছে নাগের বাজার সারদার সঙ্গে। জগন্নাথ দেব বিকেল থাকতে থাকতেই ঘুরে চলে এসেছেন। তিনি গুন্ডিচা বাড়িতে ছিলেন, যদিও মাসি আমাদের কিছু খাওয়াননি, কিন্তু এটা আমাদের একটা দাবি থাকলেও পরে উনি আমাদের খাওয়াবেন। আর আপনারা যারা দূর থেকে বসে শুনছেন তারা অন্তরে অন্তরে অনুভব করবেন, আমরা জানাবো যে আমাদের মাসি পরের দিন খাইয়েছেন। আজকে না খাওয়াতে পারেন, পরের দিন যেন অবশ্যই আমাদেরকে খাওয়ান। আর আমাদের আজকের দিনটা আদতে গুন্ডিচা বাড়ি যেটিকে বলি, শাস্ত্র বলছে এটি জগন্নাথ দেবের উৎপত্তি স্থল, জগন্নাথ দেবের জন্মস্থান। একবার ফিরে আসা, বারবার ফিরে আসা। শ্রীকৃষ্ণ ফিরে আসেননি, তিনি আর কোনোদিন ব্রজে ফিরে আসেননি। জগন্নাথ দেব এসেছেন তার জন্মস্থলে, এই একটা ফারাক। এবং আজকে আরও একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির আবির্ভাব তিথি। শ্রী শ্রী মায়ের সেবা করেছেন আজীবন। মায়ের শরীর যাওয়ার সময় অবধি তিনি ছিলেন। তার জীবনী আমাদের নিশ্চিত করে পড়া উচিত। 1927 সালে যখন শারদানন্দজি মহাজয়ের মহাপ্রয়াণ হয়, তখন তিনি শোনেন যে মহাপুরুষ সমাজের একটি দিব্য দর্শন হয়েছে, যে শারদানন্দজি মহাপুরুষ সমাজকে বলছেন, তারকদা আমি কাশী চললুম। তার শুনে মনে হলো যে শারদানন্দজি এখন কাশীতে চলে গিয়েছেন এবং কলকাতার সমস্ত কিছু আকর্ষণ ছেড়ে তিনি কাশী চলে গেছিলেন। আমার কথাটা অন্যভাবে নেবেন না। আপনারা যদি একবারে শেষ বয়সে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির ছবি দেখেন, তাহলে দেখবেন তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন। এই 54 সালে যে সময়ের ছবি আছে সেই সময়। অতএব কল্পনা করতে পারেন 1927 সালে তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন। একজন মহিলা সম্পূর্ণ ঈশ্বরে, আমরা তো ছেলেদের গল্প শুনি ভগবানের জন্য ফিরেছে, কিন্তু 2-4টি, এক গৌরীমা, এরকম 2-4টি, সবাইকে খুঁজে পাই না। এই যুগে দাঁড়িয়ে যিনি শুধু ভগবান লাভ করবেন বলে ঘর বার সমস্ত ছেড়ে, টাকা পয়সা ছিল না, তিনি ধাত্রীবিদ্যা জানতেন। শ্রীশ্রীমা ধাত্রীবিদ্যা শিখিয়েছিলেন লেডি জাফরিন কলেজে, এবং ফিরে এসে ভক্তদের বাড়িতে বাড়িতে বাচ্চা হলে তাদের কাজ করতেন, এবং অর্থ হিসেবে যেটা পাওয়া যেত সেটা শারদানন্দজির কাছে জমা থাকতো। শারদানন্দজি সেটা বলরাম বসুর এস্টেটে জমা দিতেন। খুব সম্ভবত প্রতি 6 মাস অন্তর 30 টাকা করে সুদ পেতেন। আপনারা মনে করবেন তখনকার দিনের 5 টাকা বোধহয় অনেক টাকা, কিন্তু ওই 5 টাকাতেই তার সমস্ত সংসার চলত। সেইখানে আজ এইখান থেকে বাসা বাড়ি বদলে আরেক রকম, কোনো অবস্থাতেই তিনি ভগবানকে যাওয়া ছাড়েননি। পরবর্তীকালে 1954 সালে যখন নতুন সারদা মঠ তৈরি হলো, একেবারে নতুন সব কিছু, সেই সময় শঙ্করানন্দজির আদেশে তিনি কাশীবাস, দীর্ঘ কাশীবাস ছেড়ে দক্ষিণেশ্বর আসা শুরু করলেন। নতুন মঠ তৈরি হলো। 1959 সাল থেকে সন্ন্যাস দেওয়ার তিনি অধিকার পেলেন, মন্ত্র দীক্ষা এবং সন্ন্যাস দেওয়ার অধিকার পেলেন, এবং একেবারে সত্য চারা গাছ
সেটি সারদা মঠকে তিনি একটি মহীরুহে রূপান্তরে সমস্ত রকমের যে প্রাথমিক অবস্থা সেইটিকে উত্তীর্ণ করে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। তার জীবনী নিয়ে একটি অতি অসাধারণ গ্রন্থ আছে, ভারতী প্রাণা স্মৃতিকথা। আমি বলবো আপনারা পড়বেন, অবশ্যই পড়বেন। পড়ার মতো জিনিস, শুধু স্মৃতিকথার মধ্যে দিয়ে নয়। তিনি শ্রী শ্রী মায়ের গল্প বলছেন। মা সারাদিনে কি করতেন, ওই স্মৃতিগুলোকে যদি জুড়ে 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 নিতে পারেন, তাহলে একদিন মায়ের কলকাতা সারা দিনের ঘটনা জানতে পারবেন। মায়ের দুই জয়া এবং বিজয়া, শারদানন্দজি, জয়া বিজয়া হচ্ছে গোলাপ মা এবং যোগীন মা, তাদের স্মৃতি, তার জীবন কথা, তাকে যারা দেখেছেন সেই রকম সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণী এবং ভক্ত, তাদের স্মৃতি কথা। সবার হৃদয় জুড়ে যে মাতৃমূর্তিটি একটু একটু করে আজ তৈরি হলো, যে একেবারে যেরকমভাবে মূর্তি তৈরি হয় সেরকমভাবে মূর্তি তৈরি হলো, সেইটির গল্প সমস্ত বইটি জুড়ে আছে। এটি পড়া দরকার আমাদের। প্রব্রাজিকা ভারতী প্রাণার জীবনীর উপর ভারতী প্রাণা স্মৃতিকথা। শ্রী সারদা মঠের যে কটি দলিল বেরিয়েছে, তার যারা পরিচালক তাদের জীবনী নিয়ে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, মোক্ষ প্রাণা মাতাজি, শ্রদ্ধা প্রাণা মাতাজি, সদ্য বেরিয়েছে আমাদের ভক্তি প্রাণা মাতাজি। এই প্রত্যেকটি জীবন পড়া দরকার। জীবন পড়া এই কারণে দরকার, এই যে জীবনগুলো পরবর্তীকালে অন্যদের অনুপ্রাণিত করেছিল, কেমন করে এরা নিজেদের জীবন তৈরি করেছিলেন। ভারতী প্রাণা মাতাজি কতগুলি স্মৃতি, টুকরো 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 স্মৃতি আমাকে ভীষণভাবে হন্ট করতে থাকেন। তার সঙ্গে একজন থাকতেন, তিনি খুব সম্ভবত মহাপুরুষ মহাজের শিষ্যা ছিলেন। খুব গরম, কাশিতে ভীষণ গরম। বলছেন যে এত গরম, বলছে মা কিন্তু একবারও বললেন না যে আজকে জপ করো না। বললেন গামছাখানি, ভিজে গামছাখানি গায়ে দিয়ে জপ করো। জপ করতে বারণ করলেন না, বললে গরম হোক আর যাই হোক জপ করতে হবে। আরেকটি স্মৃতি কথা আছে, তিনি শুনলেন অনাহত ধ্বনি, মিষ্টি ঘণ্টার সুর বাজছে। রাজা মহারাজ বলেছিলেন মধ্যরাত্রিরে জপ করতে। সেই মধ্যরাত্রিরে জপ করা তিনি অভ্যাস করেছিলেন। জপ করতে করতে তিনি ঘণ্টার ধ্বনি শুনতে পেলেন, কিন্তু জপে এত মগ্ন হয়ে গিয়েছিলেন, পাশের কোন মন্দিরে পুজো হচ্ছে মধ্যরাত্রিরে সেটা তিনি বুঝতে পারেননি। তারপর জপ শেষ হয়ে যাবার ঘুমোতে গিয়েছেন, ঘুমিয়ে ঘুমিয়েও সেই ঘণ্টার ধ্বনি শুনছেন। পরে সারাদিন সকাল থেকে কাজ করছেন, সেই ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। বিকেলবেলা তিনি কেদার বাবাকে গিয়ে বলাতে কেদার বাবা বললেন, এটি অত্যন্ত আনন্দের একটি জিনিস, সাধন পথের অগ্রসর হচ্ছে, এটি হচ্ছে অনাহত ধ্বনির প্রকাশ। এতটুকু, তাই নিয়ে তার কোনো অহমিকা নেই। ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসিনী, তার এতটুকু অহমিকা নেই। সারদা মঠ যখন তৈরি হলো, তখন সকলের সঙ্গে তিনিও যুক্ত হয়ে গেলেন। আমাদের মায়েরা যারা ভগবানকে লাভ করার জন্য ভগবত উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করার কথা ভাবেন, অথবা যাদের সংসার হয়ে গিয়েছে আর সন্ন্যাসিনী হওয়ার সম্ভাবনা নেই, তাঁদের অবশ্যই এর জীবন পড়া দরকার। সর্বাবস্থায় কী করে ভগবানকে আঁকড়ে ধরে একটু একটু করে ভগবত পাদপদ্মে এগিয়ে যাওয়া যায়, তার দলিল হচ্ছে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির জীবনী ভারতী প্রাণা স্মৃতিকথা। তাই পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা তাকে আভূমি প্রণাম করি। আজকের স্মৃতিকথা অদ্ভুতভাবে রথযাত্রা নিয়ে মা বলছেন। এটা আমরা কোনো প্ল্যান করিনি, এটা যখন প্রস্তুতি দিচ্ছিলাম তখন দেখছিলাম আজকে, আগে তো এটা মাঝখানে ক্যান্সেল হয়ে যাবে এরকম ঠিক হয়েছিল ক্লাসটা। পুনর্যাত্রায় আজকে রথযাত্রার প্রসঙ্গ আছে। 7ই জুলাই 1912 সাল উদ্বোধন। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে, কথা ছিল না? মা বললেন, এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে, কলেরা টলেরা হবে। লক্ষ্মীকান্ত পাণ্ডা বললে, এখনই সব ঘর ভাড়া হয়ে গেছে, স্থান নেই। ছোট ছোট ঘরগুলি পর্যন্ত 10 টাকা, শীতকালে যাবেন। আমি বললাম, জগন্নাথ কি মূর্তি? মা বললেন, আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম শিবমূর্তি। আমি বললাম, তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখনি? মা বললেন, না, শুধু শিবমূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রাম বেদি, তার উপরে জগন্নাথ শিব। একটা কিছু না থাকলে কি আর এত লোক হয়? বিমলা দেবী আছেন, তার বলি হয় মহাষ্টমী রাত্রে। বিমলা দুর্গা তো, কাজেই শিব থাকবেন না তো কে থাকবেন? আমি বললাম, কেউ কেউ বলে বুদ্ধ মন্দির,
বুদ্ধমূর্তি। তারপরে শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন, তখন ওই মূর্তিকেই আবার শিবমূর্তি করে তুললেন। পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সময় শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলেন। মা বললেন, কি জানি, আমি কিন্তু শিব দেখেছিলাম। এখন আমরা যদি শিব না বিষ্ণু এই নিয়ে ভাবতে থাকি, তাহলে কিন্তু হবে না। মা যে কথাটা বলছেন তার ভেতরেই সব কিছু লুকিয়ে আছে। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, কল্যাণকারী মূর্তি। এমন একটি মূর্তি যাকে চিন্তনে, যাকে ভাবলে মানুষের কল্যাণ হয়। সেই কল্যাণকারী মূর্তি। ঈশ্বরকে কেন আমরা চিন্তা করি না? সর্বগুণ সমন্বিত। তার সেই বিরাট বিরাট চোখ, জগন্নাথ দেবের বিরাট বিরাট চোখ অ্যালার্টনেসের প্রতীক। আমরা পড়ি, ঘুমায় প্রভু তোমার পিত্ত জাগরণ। যে আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তিনি অতন্দ্র, আমাকে দেখছেন। কখনো কোনো অবস্থাতেই আমি ভগবানের দৃষ্টির বাইরে যাইনি। তিনি আমায় দেখছেন, তিনি আমায় লক্ষ্য করছেন। আমার জীবন তরীর তিনি কর্ণধার। তিনি আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছেন আমার ইষ্টপথের দিকে। কি সুন্দর এই ভাবনাটা। এই জগন্নাথ মূর্তি আমার মনে আছে, যখন এই সাধু হবার আগে জগন্নাথদের দর্শন করতে গিয়েছিলাম, হাঁ করে অবাক বিষয়, কতবার আগে দেখেছি, কিন্তু সেবার মনে হলো যেন শুধু জগন্নাথকেই দেখি, বাকিরা সব নিষ্প্রভ হয়ে গেছেন। সুভদ্রা, বলভদ্রদেব সব যেন নিষ্প্রভ হয়ে গেছেন। জগন্নাথ যেন জগৎটি জুড়ে, মন্দির জুড়ে যেন শুধু জগন্নাথ বিরাজ করছেন। তখন গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হতো। সেই অন্ধকারে তার রত্নবেদীর পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে তাকে পরিক্রমা করা, জগন্নাথ দেবের রত্নবেদী স্পর্শ করা। হাত থেকে যদিও পয়সা কেড়ে নিয়েছিল, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে যে আনন্দ হয়েছিল, এই আনন্দ বোধ হয় কোনোভাবে কোনো কিছুতে হয় না। তিরুপতি বালাজি থেকেও ঠিক একই আনন্দ হয়েছিল। সব কিছুর মূলে কিন্তু মায়ের এই কথাটা, শিব মূর্তি। শক্তিস্বরূপিণী শ্রীমতী বিমলা সেখানে বিরাজ করছেন। এটি হচ্ছে শক্তিপীঠের অন্যতম পীঠ। আমরা যে দুর্গা পুজোর সময় যেখানে সব পুজো হয়ে গেলে 51টি দেবীপীঠের পূজা করে থাকি, সেইখানে 51টি দেবীপীঠ এবং 3টি উপপীঠ, 54টি দেবকে পুজো করে থাকি। সেইখানে এই মন্ত্র বলি, এতে গন্ধপুষ্পে উৎকলে বিমলা দেব্যই নমঃ, তাকেও পূজা করা হয়। মা বিমলা সেখানে শক্তিস্বরূপিণী বিরাজ করছেন। জগতের নাথ, জগৎপতি, তিনি সকলের কল্যাণ বিধান করার জন্য জগৎ জুড়ে সেইখানে বিরাজ করছেন। আর বিমলা দেবী, ভেবে দেখুন, ইদানিং অনেক রকমের মন্দির হয়েছে, এখানে যাওয়া হয়েছে, সেখানে যাওয়া হয়েছে, কিন্তু সারা উড়িষ্যা জুড়ে একমাত্র একজনই বিরাজ করছেন, তিনি জগন্নাথ। তাঁর যে পপুলারিটি, তার সামনে আর কোনো কেউ দাঁড়াতে পারছেন না। কারণ এইটাই হচ্ছে জগন্নাথের কৃপা, তার সর্বগ্রাসী ভালোবাসা। তিনি সমস্ত কিছু দিয়ে আমাকে আঁকড়ে ধরেছেন। তার সেই দুটি হাত নেই বটে, কিন্তু হাতগুলো যদি দেখেন, দেখবেন প্রসারিত দুটি বাহু। জগৎকে তিনি আকর্ষণ করছেন, জগৎপতি তিনি, জগৎকে তিনি আকর্ষণ করছেন এবং জগৎকে তিনি তার বাহু ডোরে, তার ভালোবাসার ডোরে, ভালোবাসার বন্ধনের মধ্যে রেখে দিয়েছেন। বলছেন, মা বলছেন, আমি বললাম মুসলমানেরা কত মন্দির, কত দেবদেবী ভেঙেছে, কারো নাক কেটেছে, কারো কান কেটেছে। মা বললেন, মুসলমানদের ভয় বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন, পাণ্ডারা ধন্না দিলেন, শেষে দৈববাণী হলো, মূর্তি কি আছে, আমি যাই নাই, তোমরা আবার মূর্তি করো, সেই মূর্তিতেই আমি থাকবো। এইটি হচ্ছে আসল কথা। স্বামী বিবেকানন্দের জীবনী আপনারা যারা পড়েছেন তার দেখবেন, স্বামী বিবেকানন্দ বলছেন, আমি ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী হিসেবে তোমাদের কাছে উপস্থিত থাকবো। খুব সুন্দর, খুব একটি চিন্তা করার মতো বিষয়। স্বামী এই যে উপস্থিত থাকবেন, তার স্থূল শরীর চলে গেল বটে, কিন্তু তিনি তার শব্দের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রকাশিত হবেন। আমাদের বয়স্ক সন্ন্যাসীরা বলতেন এই ভাবটি খুব ইম্পর্টেন্ট, এবং এই জন্যই আমাদের নিত্য স্বামী বিবেকানন্দের কথা পড়া দরকার। পড়লে কি হয় না, পড়লে নিজেদের মধ্যে, মনের ভেতরে শক্তি সঞ্চারিত হয়। স্বামীজি নিজের লেখা চিঠিতে স্বামীজি বলছেন যে, কে আমাকে এই চিঠি লেখাচ্ছেন আমি জানি না, কিন্তু যারা এই চিঠি পড়বে
তাদের ভেতরে আমার ভাব সঞ্চারিত হবে। ভগবান এরকমভাবে অশরীরী বাণী হিসেবে আমাদের জীবনে থাকেন। আমি বললাম, গুজরাটে সোমনাথ মন্দির, গঙ্গোত্রী জলে রোজ স্নান হতো। মানুষের মাথায় মাথায় রোজ নতুন জল আসতো। সুলতান মাহমুদ ভেঙে চুরমার করে দিলেন। মন্দিরের চন্দন কাঠে দরজা নিয়ে গেলেন। এমন কেন হয়? মা বললেন, দুষ্ট লোকের ভয়ে তিনি পালান। তাই বা কেন? তিনি ইচ্ছে করলে তো সবই পারেন, তবে এও তাঁর লীলা। আমি বললাম, মা, কর্মের ফল কি খণ্ডন হয়? শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয়, তাও প্রারব্ধ ভোগ করতে হয়। মা বললেন, কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকালের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি? তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি। তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি। তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে পড়লেন, বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার সাপে গলায় ঘা, তা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললাম, এমন হলে মানুষ কি করে থাকবে? যখন তোমারই এরূপ হলো। তিনি বললেন, তার সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক। এমনি যে সে বললে কি হবে? এটা হচ্ছে কথা। কাক বকে অভিশাপ দিলে হবে না। শুভ কর্ম সবসময় করে যেতে হয়। শুভ কর্ম না করলে অশুভের নাশ হয় না, এবং অশুভের নাশ করতে গেলে শুভ কর্ম করাটা ভীষণ জরুরি। আমাদের যে সঞ্চিত কর্ম, সেটি আমাদের ভোগ করতেই হবে। কিন্তু আমরা যারা, আপনারা ভাবছেন মুক্ত হবেন আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়বেন না, তাদের কিন্তু প্রচুর শুভ কর্ম করতে হবে। যেমন ভগবানের নাম জপ করাটাও শুভ কর্ম, তেমনি সৎ চিন্তা, সৎকর্ম, এটিও শুভ কর্মের অঙ্গ। এই তিনটি যদি একসঙ্গে না হয়, তাহলে কিন্তু কিছুতেই হবে না। জীবনটাকে এমন সত্যময়, ভাবময় করে ফেলতে হয়, ঈশ্বর বই আর অন্য কোনো কিছু সে জানবে না। তার জীবনে আর কারুর কোনো অস্তিত্ব নেই। ঈশ্বরের চিন্তায় সম্পূর্ণ মগ্ন হয়ে আছেন। জগতের কল্যাণের কাজে অবশ্যই কাজ করবেন, কিন্তু তারপরেই মনটা নিবিষ্ট হয়ে থাকবে ভগবানের পাদপদ্মে। ভূতেশানন্দজি মহারাজ তপস্যা করে ফিরছেন, বললেন, একটু নিজেকে পরীক্ষা করে দেখতে চাইলুম মনটা কোথায় ঘুরছে। তখন দেখলাম মন শ্রী ভগবানের পাদপদ্মেই পড়ে আছে। ঠাকুরের পাদপদ্মেই মনটি পড়ে আছে। তিনি এটি দর্শন করলেন, তার এই বোধ হলো, তার এই অনুভব হলো। এই অনুভব হওয়ার ফলে তাকে তিনি এরকম করতে থাকলেন। এই হলো অবস্থা। এই ভগবানের পাদপদ্মে সমস্ত মনটিকে উজাড় করে দিতে হয়। সেই কারণে শুভ কর্ম করতে হয়। দাদার কথা বলছেন, দাদা রামকুমারের প্রচুর তপস্যা ছিল। তিনি ছিলেন, যে কথা বলতেন, এটা তাদের বংশের ধারা, এত উচ্চ জীবন যাপন করে গেছেন। সত্য যদি কোনো মানুষ ধরে থাকতে পারেন, তার ভেতরে এই সত্য কথা, এই শক্তিটি তার ভেতরে সঞ্চারিত হয়। আমার মনে আছে একজনকে কিছু বলা হচ্ছিল। তিনি বললেন, দেখো, তোমরা আমার বেশি পেছনে লেগো না, আমি কিন্তু ঠাকুরকে গিয়ে বলে দেবো। এমন সরলভাবে বললেন। আমরা এই কথাটা এসে পূজনীয় প্রভানন্দজিকে বললাম। তখন তিনি আমাদের অধ্যক্ষ, জানেন তো, অমুক এরকম কথা বলেছেন। মহারাজ বললেন, দেখো কি অদ্ভুত ব্যাপার, আমরা অন্য কতজনের কাছে শরণ চাই, কিন্তু ও আর অন্য কারুর শরণ চাইছে না, শুধুমাত্র ঠাকুরের শরণ চাইছে। যে অনন্য মনে জগতের শরণকে ভুলে ভগবানের শরণকে চাইছে, ভগবানকেই একমাত্র আশ্রয় বলে বোধ করেছে, তার কথা খুব শক্তিশালী হবে। অতএব ওকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না। গীতার দৈবাস, এই বিশ্বরূপ দর্শন যোগ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তার সেই শ্লোকের ভেতরে দুটি শব্দ ছিল, পরমম নিদানম এবং পরমম বেদিতব্যম। নিধানম মানে আশ্রয়,
সর্বশ্রেষ্ঠ আশ্রয়। এই জগতে যদি সবাই আমায় ছেড়ে চলে যায়, আমি নিশ্চিত করে জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। মা বলছেন না, আর কেউ না থাকুক সবসময় জানলে তোমার একজন মা আছেন। এই কথারই প্রতিধ্বনি একেবারে গীতায় যা বলা আছে, এই ঠাকুরমা স্বামীজির জীবনে তাই প্রতিধ্বনি। গীতায় ভগবান বলছেন সম্ভবামি যুগে যুগে। ঠাকুর নরেনকে বলছে যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। খটোমটো সংস্কৃত একেবারে সহজ সরল ভাষায় আসছে, সেই একই ভাবনা সম্ভবামি যুগে যুগে। ঠিক সেই রকম এই ভাবনা চিন্তাগুলো আমাদের আসা দরকার। ঠাকুর নিজে বলছেন এই যে আমাদের তোমাদের আর কিছু করতে হবে না, যা হোক আমারই হলো। যীশুখ্রিস্ট যেরকম ক্রুশবিদ্ধ হয়ে জগতের সকলের বেদনা, জগতের সকলের কষ্ট আপন করে নিয়েছিলেন, ঠাকুর যেন সকলের কষ্ট সকলের বেদনাকে আপন করে নিলেন। মা বলছেন কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদিত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। আমরা প্রাচীন সাধুদের মায়ের এই কথাটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, এর কি অর্থ? কি ভারী সুন্দর অর্থ একজন আরোগ্যভবনীর সাধু বলেছিলেন। মা বলছেন না, ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদিত সেখানে ছুঁচ ফুটবে। এই যে ফাল যেখানে সেদিত সেখানে ফালই সেদুবে, ছুঁচ সেদুবে না সেখানে। কিন্তু মনটা এমন একটা স্তরে উন্নীত হয় যে ছুঁচ ফুটলে যে ব্যথা হয় ঠিক সেই রকম ব্যথা অনুভূত হয়। ফাল কেটে ফেলার যে যন্ত্রণা, যে ব্যথা, সেইটি কোনো মতেই হবে না। আমাদের তুরিয়ানন্দজির পিঠে গ্যাংগ্রিন হয়েছে, এই কার্বঙ্কুল হয়েছে, সেই কার্বঙ্কুল অপারেশন হবে। তিনি বলছেন দাঁড়াও, মনটাকে আগে তুলে নিই বলে বসেছেন। অত বড় কার্বঙ্কুল হয়েছে, সেটির অপারেশন হয়ে গেল, এতটুকু মুখের ভেতরে এতটুকু ছাপ নেই। বুড়ো গোপালদা ঠাকুরের ঘা পরিষ্কার করছে, ঠাকুর একটু করতেই বলছে উ করছেন, বলছেন আরে বলবে তো, দাঁড়াও আগে মনটাকে তুলে নিই। মনটাকে তুলে নিলেন, তারপরে বুড়ো গোপালদা পরিষ্কার করতে থাকলেন, গলার অনেক ভেতরে অব্দি ঢুকিয়ে পরিষ্কার করলেন। ইদানিং আমাদের স্টোবোস্কোপি, গলার ভেতরে এন্ডোস্কোপি করতে গেলে কত রকমের দিতে হয়, এই অ্যানাস্থেসিস স্প্রে দিতে হয়, তবে এটি করা যায়। তাতেও মনে যেন সব বমি হয়ে বেরিয়ে যাবে। এদিকে ঠাকুর কোনো রকম কোনো অ্যানাস্থেসিক কোনো রকম স্প্রে ছাড়াই এগুলো করতে আরম্ভ করলেন। মনকে তোলা, এটা হচ্ছে কাজ। আমাদের কিছু হলে আমরা তার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, জানেন তো, অনেকটা সেই মরদেহের ওপর কাজ যেরকমভাবে ঝাঁপিয়ে পড়ে, সেরকম ইস্যু কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়ি। কতক্ষণে সেই ইস্যু সম্পর্কে আমি বলতে পারবো, আমার অভিমত প্রকাশ করতে পারবো, এইটা তার আগে যেন আমাদের ছাড়তে পারি না। এটা হলে চলবে না। আমি যেন ঈশ্বরকে আপন করেছি, ঈশ্বরীয় ভাবে যেন নিজের জীবনকে একবারে উৎসর্গ করতে পারি। আমি বললাম তাহলে কর্মের প্রাধান্যই তো জগৎ চলছে, তবে আর ভগবানকে মানা কেন? বৌদ্ধরা কর্ম মানে, ঈশ্বর মানে না। মা বললেন তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও? আমি বললাম জপ তপের দ্বারা খণ্ডন হয়? মা বললেন তা হবে না, ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। আমি বললাম আচ্ছা মা, তুমি জয়রামবাটিতে বলেছিলে সব এক সময় সৃষ্টি হয়েছে, যা হয়েছে সব এককালে হয়েছে, একটি একটি করে হয়নি। মা বললেন তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন? এ যেন তার একটি কল চলেছে, এই যেমন ময়দার কল। কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয়। সে কি কোথাও একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে? তেমনি তার কলটি তিনি ঠিক রেখেছেন। কোথায় কে কি খুঁটিনাটি করছেন তাকে তিনি অত দেখছেন? তার অনন্ত দৃষ্টি, তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে। অত খুঁটিনাটি দেখলে কি চলে? এইটি সম্পর্কে আমাদের বৃদ্ধ সাধুরা ভারী সুন্দর একটি জিনিস বলতেন। কি বলতেন? বলতেন ঠাকুর বলছেন ঘরে যখন আলো নিয়ে আসা হয় তখন কি আর একটু একটু করে ঘরের অন্ধকার ঘর কি আলোকিত হয়? একসঙ্গে আলোকিত হয়। কিন্তু আমরা যখন আলোটা নিয়ে এসছি, আমরা শুধু আমার সামনের অংশটাই দেখতে পাচ্ছি, আমার পেছনের অংশটি আলোকিত হয়েছে,
কিন্তু সেই পেছনের অংশটি আমি দেখতে পাচ্ছি না, সেটা আমার দৃষ্টির অক্ষমতা। ঠিক সেই রকম করে ঈশ্বর এই জগৎটিকে পুরো একসঙ্গে সৃষ্টি করেছেন। আমার লিমিটেড ক্ষমতা, মনের লিমিটেড গতি বলে আমরা দেখতে পাচ্ছি না। এই যেমন নাগেরবাজারে ছাতে উঠে আপনি দেখলেন ঘন কালো মেঘ হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে আপনার বোন ইয়েতে থাকেন শ্যামবাজারে বললেন, তাকে বললেন, বুঝলে তো কি ঘন কালো মেঘ। তিনি বললেন, কোথায় মেঘ, একবারে খটখটে রোদ্দুর। তার আপনার বিশ্বাস হলো না। আবার কলেজ স্ট্রিটে আরেক বোনকে ফোন করলেন, তোদের ওখানে? বলছে না, ঘন কালো হয়নি, তবে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখুন, একই আকাশ কিন্তু এক একজনের কাছে এক একভাবে প্রকাশিত হচ্ছেন। অনন্ত ঈশ্বর, তাকে আমরা এক একভাবে প্রকাশ করতে পারছি। অতএব আমাদের যে মনটি, সেটি যদি আকাশবৎ বড় করা হয়, যদি আকাশের মতো বিশাল করে দেওয়া হয়, তাহলে দেখতে পাবো যে সব কিছুকে আমরা দেখতে পাচ্ছি। উদ্বোধন সকালবেলা মা বলছেন, আমি তোমাকে কখনো রামায়ণ পড়তে দেখিনি। আমি বলছি, আমি তোমাকে কখনো রামায়ণ পড়তে দেখিনি। পড়তে কবে শিখলে? মা বললেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। পরে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিল, বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, জিয়ারি মানুষ কিনা, জোর করে রাখলে। আমি আবার গোপনে আরেকখানি একানা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে, আমি একাটি একাটি আছি। ভবমুখুর্জের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমাকে এখানে দিত, তাই খুব করে দিতুম। দেখুন, আমরা আমাদের লেখাপড়ার কথা বলতে গেলে কিরকম লজ্জা পাই, না লেখাপড়া করার তেমন সুযোগ পাইনি। বলবার জন্য যে মন আকুলি বিকলি করে, ইনি কিন্তু করছেন না। ইনি কি কি পেয়েছেন সেইটা নিয়েই মজা, সেইটাই একবারে ফুলিয়ে ফাঁপিয়ে বলছেন। রবীন্দ্রনাথের গান আছে না, সোনার হরিণ চাই, বলছে না, যা পাওয়ার জিনিস আছে কিনিস রাখিস ঘরে ভরে, যা যায় না পাওয়া তারই হওয়া লাগলো কেন মুড়ে। আমাদের অবস্থাটাই, আমার কাছে কি সম্পদ আছে সেটি নিয়ে আমরা এতটুকু চিন্তিত নেই, আমার কাছে কি নেই সেইটি নিয়েই আমাদের। বিশেষ করে এই দুর্গাপূজার কয়েকদিন বাদে আসবে। এখন দুর্গাপূজার সময় দুটি এক্সিট হতো, এখন কি হয় জানি না। আমরা যখন ছোট ছিলাম দুটি হতো, একটা দিক দিয়ে যাওয়া, ছেলেরা যাবে, একটা দিকে মায়েরা যাবে। আবার এক্সিট ডোরটাও সেরকম, যাবে আবার আসবে। কোনো কোনো জায়গায় উল্টো দিকে হতো, একদিক দিয়ে যাওয়া আবার ঘুরে আরেক দিক দিয়ে বেরিয়ে আসা। সে একবারে অদ্ভুত সেন্সেশন। মা দুর্গা নেক্সট হয়ে যেত, ইম্পর্টেন্সে 2 নম্বরে চলে যেত। সবাই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন কে ভালো পোশাক পরেছেন, কার পোশাকটা কত জমকালো, কোনটা কি, এইটাতেই চলে গেল। দুর্গা ইম্পর্টেন্ট হারিয়ে ফেলেছে। আমাদের দেখুন, আমরা যে মা যে বিদ্যা শিক্ষা করবার সুযোগ পাননি, মা নিয়ে কোনো ক্ষোভ দেখাচ্ছেন না, বলছেন কেড়ে নিয়েছে ঠিক কথা, আবার করে নিয়ে এসে তিনি একটু একটু করে লেখাপড়া করার সুযোগ নিচ্ছেন। এইটা হচ্ছে কথা। মা শেষের দিকে মা কথাটাও লিখতে পারতেন না। অনেক দিন অব্দি মা কথাটা, কোনো রকমের মা কথাটা লিখতে পারতেন, যে ওই ইতি আশীর্বাদিকা মা, এই কথাটা লিখতে পারতেন। তারপরে আর পারতেন না। সেই কারণে চিঠিতে লেখা হতো, ইতি আশীর্বাদিকা তোমার মাতা ঠাকুরানী। এই চিঠিগুলি যখন লেখা হয়েছে সেই সময় মা কথাটাও লিখতে পারতেন না। এমনকি মায়ের নামে যে মানি অর্ডার আসতো, সেখানে মা টিপ সই দিতেন, এবং টিপ পাশে লেখা থাকতো যে এই LTI অফ শ্রী সারদামণি দেবী, এই কথাটা লেখা থাকতো। আমাদের মিউজিয়ামে সেই সব ওই যে মায়ের যে মানি অর্ডার পেয়েছেন তার রসিদগুলো ডিসপ্লে করা আছে। মা যে কথাটা লিখতে পারতেন তারও ডিসপ্লে আছে। এটা হচ্ছে কথা। অনেকবার সেই সময় মা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, মা ঠাকুর জয়রামবাটি কি অনেকবার গিয়েছিলেন? না, একাধবার। মা বললেন অনেকবার গিয়েছিলেন, একাধবার গিয়ে 10 দিন অবধি থাকতেন।
যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিয়র এসব হয়ে আসতেন। শিয়রে রাখাল পালকদের খাওয়ালেন। আমি বললাম, এ কোন সময়, সাধনায় না তারপর? মা বললেন, সাধনার পর। সাধনার সময় তো উন্মাদ, তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে। শিব শ্বশুরবাড়ি গেলেন, সবাই বললেন, ও ওমা উমা, তোর কি এই ছিল কপালে, শেষে ভাঙরের হাতে গেলে। সেই তখন বিবাহের পর ঠাকুরকে কত কি সবাই বলতো, পাগলা জামাই, কি হবে গো। আমি বললাম, কাল যে মনীন্দ্রগুপ্ত এসেছিল, একে তো আর কখনো দেখিনি। মা বললেন, এ আরেকবার এসেছিল, ঠাকুরের কাছে যেত, তখন খুব ছোট্টটি। মা তার স্বামীর কথা বলছেন, দেখুন, যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে স্বাভাবিক আচরণ। ঠাকুরের জীবনে তো ছিল, তিনিও নাকি শ্বশুরবাড়ি যাবেন বলে কাপড় কুঁচিয়ে রেখেছিলেন, তারপরে পাঞ্জাবি নয়, উত্তরীয় ভাঁজ করে রেখেছিলেন, শ্বশুরবাড়ি যাবেন। ঠাকুর আর 5 জনের মতোই স্বাভাবিক। এই স্বাভাবিকতা হচ্ছে ধর্মের প্রধান চিহ্ন। আমরা বেশিরভাগ সময় অস্বাভাবিক হয়ে যাই। আমরা বাজার দোকান করি জব করতে করতে, আমরা এই করি সবটাই, যতক্ষণ না আমরা অস্বাভাবিক কিছু করি ততক্ষণ অবধি আমাদের জীবন শান্ত হয় না। আমি এটা সমালোচনা করছি না, যে যেভাবে যতক্ষণ বেশি করে ভগবানকে ডাকবে, কিন্তু এটা কথা ঠিক, অন্যান্য কাজ করতে করতে ভগবানকে ডাকা সেটা স্মরণ মনন, কিন্তু ভগবানকে ডাকতে হবে সমস্ত মন প্রাণ উজাড় করে। সেখানে আর দ্বিতীয় কোনো স্থান নেই। মীরাবাইয়ের জীবনের গান আছে না, মেরে তো गिरधर গোপাল, দুসরা না কই। দুসরা শব্দটা খুব ইম্পর্টেন্ট। দুসরা মানে কোনো মানুষ নয়, অনন্য মনে, এক মনে তাকে চিন্তা করছি, আর কোনো কিছু সেখানে স্থান পাচ্ছে না। দেখুন, শ্রীরামকৃষ্ণের জীবন, যখন শ্বশুরবাড়ি এসছেন, শ্বশুরবাড়ির মতোই, জামাইয়ের মতোই আচরণ করছেন, এবং একই সঙ্গে সকলের সঙ্গে তিনি দেখা করে যাচ্ছেন। শিয়রে হৃদয়রামের বাড়ি, কামারপুকুর। আবার যখন তিনি সাধনায় মগ্ন, তখন তাকে দেখে লোকে চিনতে পারছে না। সেই কারণে চিনতে পারছে না বলেই তো পাগল বলছি। এই রাস্তায় যে ভিক্ষা করে তাদেরকে আমরা দূর পাগল ওটা, তাহলে কি তিনি আমার চেয়ে আলাদা দেখতে? তা নয়, আমারই মতো না, আমার মতো জীবনযাপন করেন না, একটু অন্যরকম জীবনযাপন করেন, সেই কারণে তাকে আমরা পাগল বলি। যে আমাদের মতো নয় তাকে আমরা সবসময় অন্যরকমভাবে ভাবি। ছোট নরেনকে এখানে একবারও দেখিনি। মা বললেন, সে আসে না, ঠাকুরের কাছে যেত, কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তার জন্য ভাবতেন, এই ছোট নরেনকে মনে পড়ছে, এই ছোট নরেন এলো, এইভাবে দেখতেন। আমি বললাম, পল্টুবাবু একদিন মাত্র এসেছিলেন, তারেকবাবু, বেলঘরিয়ার তারেকবাবু আর ছিলেন, মধ্যে মধ্যে আসেন। মা বললেন, পতুও মাঝে মাঝে আসে, আমাকে মাসে 1টি করে টাকা দেয়, বড় গরিব। আমি তখন জয়রামবাটিতে থাকি, তখন সেখানে পাঠায়। পতু ও মনীন্দ্র, এরা দুটিতে যখন ঠাকুরের কাছে আসতো, তখন ছেলে মানুষ, 10-11 বছরে। দোলের দিন সব বাইরে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই হাতে, এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কিনা হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি হচ্ছিল, তাই মাথায় জ্বালা করতো, হাওয়া দরকার হতো। ঠাকুর বলছেন, যা যা, তোরা নিচে যা, আবির খেলগে না, সবাই গেছে। পদু বলছেন, না মশাই, আমরা যাব না, আমরা এখানেই আছি, আপনি রয়েছেন, আপনাকে কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই সব আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে, ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে যেতে চাইল না। বলতে বলতে তার চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। কি সুন্দর! এসব ঘটনাগুলি যখন আমরা পড়ি না, তখন এক অন্য জগতের মধ্যে রওনা দিয়ে দিই। শ্রীরামকৃষ্ণের সেবা, তার লীলা যত আমরা পড়তে থাকি, ততই আমাদের জীবন অন্যরকম হতে থাকে। এই যে ছোট ছোট শিশুরা, তারাও শ্রীরামকৃষ্ণকে সেবা করছে। কেন ছেড়ে যেতে পারছে না? তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের আকর্ষণী ক্ষমতা। এটি ভগবানের একটি তীব্র জিনিস, আকর্ষণী ক্ষমতা। এমন আকৃষ্ট করে রাখেন, সেই আকর্ষণের বন্ধন ছেড়ে যেতে আমরা কিছুতেই চাই না। দেখবেন আমাদের এই ক্লাসগুলোতে কোনো দিন প্রচণ্ড ভিড় হয়, কোনো দিন একেবারে ফাঁকা, মাছি মারতে থাকে। কেন এরকম হয়?
এমনি ক্লাস করা নয়, এটা হচ্ছে ভগবানের প্রতি আমরা আকর্ষণ খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে কথা। ভগবানকে ভালোবাসতে পারছি না। বলছেন এমনি এমনি কে ভালোবাসা হয়? ঠিক কথা। উদাহরণ দিচ্ছেন চন্দন বাটার মতো করে। জল আছে, চন্দন কাঠ আছে, পিঁড়িও আছে, তাহলে কি চন্দন তৈরি হয়ে যাবে? তা নয়। পিঁড়িতে একটুখানি জল দিতে হবে, তারপর চন্দন কাঠটা ঘষতে হবে। একবার দুবার ঘষলেই দেখবেন জলের রংটা বদল হতে শুরু করছে। আর একটু ঘষতে থাকলে জল ঘন হতে থাকবে, আর একটু ঘষতে থাকলে সেই চন্দনের যে কাঠের যে দিব্য সুবাস সেই জলের ভিতরে সঞ্চারিত হয়ে চন্দনে রূপান্তরিত হয়ে যাবে। এটি হচ্ছে কথা। ঠিক সেই রকম ভগবানকে বারবার করে ভালোবাসতে হয়, বারবার যেতে হয়। এক অদ্ভুত আকর্ষণ করার ভগবানের ক্ষমতা, এবং সেই আকর্ষণে আপনি যে মুহূর্তে সাড়া দেবেন, তার সেই বিশ্বজোড়া ফাঁদে যে মুহূর্তে পা দেবেন, এক অনন্ত আনন্দের অধিকারী আপনারা হবেন। আমি বললাম ঠাকুরের কাছে কত ভক্ত যেত, তারা এখন সব কোথায়? কেউ তো আসে না। মা বললেন তারা সব আপন মনে আনন্দে আছে। এটা একটা দারুণ কথা, যে ভগবান এতদিন ভগবানের কাছে আসতো, তারা এখন আসেন না কেন? কারণ তারা সেই সম্পদটি পেয়ে গেছেন, সেইটি নিয়ে বুঁদ হয়ে আছেন। আলাদা করে তাদের আর নতুন সম্পদ পাওয়ার আর কিচ্ছু নেই, একবারে বুঁদ হয়ে আছে। আমার মনে আছে অনেক সাধুকে তো দেখেছি। বিরজানন্দ এক শিষ্য ছিলেন, তিনি অদ্বৈত বেদান্তি ছিলেন। তার কাছে ঠাকুরমা স্বামীজির কোনো ছবি ছিল না, এমনকি বিরজানন্দজিরও কোনো ছবি ছিল না। আমরা অনেক পরে আবিষ্কার করেছিলাম তিনি বিরজানন্দির শিষ্য। জপ করতেও কখনো তাকে দেখিনি। তাকে দুটি কাজ করতে দেখেছি। যখন প্রণাম করতে যেতাম, হয় তিনি ধ্যান করছেন, না তিনি শাস্ত্র অধ্যয়ন করছেন। বুঁদ হয়ে থাকতেন। তার ক্যান্সার ধরা পড়লো, একেবারে ভীষণ জটিল অবস্থায় ধরা পড়লো। কয়েকদিনের মধ্যেই শরীর চলে যাবে। তিনি ইচ্ছা প্রকাশ করলেন, তার যখন শরীর চলে যাবে এটা নিশ্চিত, তখন তাকে বেলুড় মঠে ফেরত দেওয়া হবে। মোটামুটিভাবে চলতে পারে এইরকমভাবে বেলুড় মঠে পাঠানো হলো। যদি ডিটোরিয়েট করে, খেতে না পারেন, তাহলে তাকে যেন আবার সেবা প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। যেদিন তিনি ফিরলেন ওই দিনই তার শরীর গেল। তিনি এলেন, আমাদের বোধস্বরূপানন্দজি ছিলেন, তিনি তার সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন আপনি কিছু খাবেন? তিনি বললেন 1 কাপ কফি খাওয়াতে পারো? তিনি বললেন হ্যাঁ কফি খাওয়াবো। তারপরে 1 কাপ কফি খাওয়ালেন, কফি খেলেন, মুখ ধুলেন, বিছানায় এসে শুলেন, যাত্রা করে দিলেন। মহাপ্রয়াণ হয়ে গেল তার। শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করলেন। কি অদ্ভুত, একেবারে তাতে বুঁদ হয়ে আছেন। মৌসান্নির শরীর যাবে কেউ জানে না। সন্ধেবেলা তিনি ছেলেটিকে ডাকলেন, বললেন আমাকে একটু মন্দিরে নিয়ে যেতে পারো? ছেলেটি গাঁই করছে, বলছে আমি মন্দিরের ওপরে উঠবো না, তুমি হুইল চেয়ারে করে নিয়ে যাও, মন্দিরের সামনে থেকে ঘুরে আসবো। জামা পরে ধীরে ধীরে সব কটা মন্দির, ঠাকুর, মা, স্বামীজি, পুরনো মন্দিরে সব নিচ থেকে প্রণাম করে এলেন। উমানন্দজি ছিলেন তখন তার সঙ্গী, তারা একসঙ্গে নরেন্দ্রপুরে ছিলেন। তার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি বললেন রঞ্জন তুমি এই সময় কি করতে এসেছিল? বলছে একটু যাবো তো, তাই দেখা করতে এলাম। তিনি বলছেন কোথায় যাবেন? বলছেন এই যাবো। ফিরে এলেন, জামা খুললেন, বিছানায় শুলেন, আর ছেলেটিকে বললেন 1 ঘন্টা বাদে তুমি ঘরের বাইরে বসে থাকো, 1 ঘন্টা বাদে আমার কাছে আসবে, এসে যদি শ্বাস না পড়ে দেখবে তাহলে বিকাশ মাঝকে ডাকবে। যে বোকা ছেলে বাইরে বসে আছে, 1 ঘন্টা বাদে এসে দেখছে শ্বাস পড়ছে না, সে বিকাশকে ডাকলেন। রাত্রিবেলা ঠাকুরের অন্নভোগ ওঠার যখন চলছে, তখন তিনি চলে গেলেন, শ্রীরামকৃষ্ণ লোকে যাত্রা করলেন। সমস্ত জীবন কি দেখেছি শ্রীরামকৃষ্ণময় হয়ে আছে। তিনি কোনো কাজে বেরিয়েছেন, সময় মতো জব শেষ হয়নি, অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ বলেছেন আমার জন্য কেউ অপেক্ষা করবে না, খাবারটা একটা টিফিন কৌটে ভরে আমার ঘরের বাইরে রেখে দেবে। একটা সেই এখন যেরকম ক্যাসারোল পাওয়া যায় এরকম একটা জিনিস পরপর খাওয়ার আছে, সেইটি ওনার ঘরের বাইরে রেখে দেওয়া হতো। উনি জব শেষ করতেন, তারপরে খাওয়া দাওয়া করতেন, তবে নিজেই সেগুলোকে ধুতেন, আবার সেগুলোকে ওইরকমভাবে সুন্দর করে সাজিয়ে তিনি রেখে দিতেন। সবসময় ঈশ্বরময় বিষয় নিয়ে আছেন, হয় পড়াশোনা করছেন, নাহলে জব ধ্যান করছেন।
একই সঙ্গে প্রশাসনের কাজও চালাচ্ছেন। মিটিং যখন করছেন সমস্ত কিছুতে স্বাভাবিক, কিন্তু বুঁদ হয়ে আছেন নিজের ভাবে। আমাদের স্বামী গহনানন্দজি স্মৃতিচারণ করছেন নির্বাণানন্দজি। ভুবনেশ্বর মঠে আছেন, কেউ একটা 10 টাকার নোট ডোনেশনে দিয়েছেন। তখনকার দিনে 10 টাকা, আপনারা মায়ের 10 টাকা দেখেছেন, বড় 10 টাকার নোট। স্লিপ পেপার ভেবে, এমন একটা অন্যভাবে আছেন, স্লিপ পেপার ভেবে ছিঁড়ে ফেলেছেন। এই হচ্ছে কথা। তিনি আছেন, সব কিছু করছেন, ফুল তুলছেন, পুজোয় প্লেট কী করে সাজাবে, পুজো ঠিক মতো সাজানো হচ্ছে কিনা, ঠাকুরকে ঠিক সাজানো হয়েছে কিনা, সমস্ত কাপড় চোপড় ঠিক মতো পরানো হয়েছে কিনা, এই সমস্ত কিছু দেখছেন। আবার বুঁদ হয়ে আছেন ঈশ্বরীয় ভাবেতে। মা এটির কথা বারবার বলছেন তারা সব আপন আনন্দে মগ্ন হয়ে আছে। আমি বললাম, যে আনন্দে আছে? মা বললেন, তা তো বটেই, সংসারে মাগ ছেলে নিয়ে কি আর সুখ আছে? কামিনী আর কাঞ্চন ওতেই খুলে রয়েছে, সংসারে সবই ভোগের। আমি বললাম, তাতে আবার বহির্মুখ মন? মা বললেন, জগদম্বা কালী, তিনি সকলের মা, তা থেকেই ভালো মন্দ সব হয়েছে। তিনি সব প্রসব করেছেন, স্বতঃসিদ্ধ, সাধনসিদ্ধ, কৃপাসিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এরকম আছে না? আমি বললাম, হঠাৎ সিদ্ধ কি না? যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে যাওয়া। আমরা মোটামুটিভাবে সবাই সাধন সিদ্ধ, প্রত্যেকের সাধনা করেই সিদ্ধি লাভ হবে। কৃপা তো আছেই, ভগবানের কৃপা তো আছেই, শুধু কৃপাতে হবে না, আমাদের যে কর্ম আছে সে কর্মফলকে অতিক্রম করে আমাদের এগোতে হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের নিত্য এই শক্তি দিন, আর এই শক্তির ফলে আমরা যেন তাঁর হয়ে যেতে পারি, তাঁর আনন্দে এমন বিভোর হয়ে থাকতে পারি যেন জগৎটি আমাদের কাছে মিথ্যা বলে প্রতীত হয়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।